ভাবুন তো একবার, বিশাল সমুদ্রের গাঢ় নীল জলের নিচে নিঃশব্দে চলছে এক অদ্ভুত জাহাজ। না, এটা কোনো নেভিন সাবমেরিন নয়, এটা হচ্ছে নার্কো সাবমেরিন, এক গোপন পানির নিচের যান যার একটাই উদ্দেশ্য, মাদক পাচার। দক্ষিণ আমেরিকার অন্ধকার জঙ্গল থেকে শুরু করে আমেরিকা কিংবা ইউরোপের লাভজনক বাজার পর্যন্ত এই সাবমেরিনগুলো প্রতিদিন লাখ লাখ ডলারের কোকেন বহন করছে, অথচ খুব কম মানুষই জানে এদের অস্তিত্বের কথা। গত এক দশকে 200-রও বেশি নার্কো সাবমেরিন ধরা পড়েছে কর্তৃপক্ষের হাতে, কিন্তু শোনা যায় এখনো সমুদ্রের কোথাও কোথাও শত শত সাবমেরিন ঘুরে বেড়াচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আজ আমরা দেখব এমন 4 ধরনের নার্কো সাবমেরিন যেগুলো শুরু হয়েছে ছোট ছোট কাঠের বোট থেকে আর এখন পরিণত হয়েছে হাইটেক ট্রান্স অ্যাটলান্টিক সাবমেরিনে। কিভাবে কাজ করে এই সাবমেরিন, কিভাবে এরা রাডারের চোখ এড়িয়ে যায়, এই প্রশ্নগুলো উত্তরই লুকিয়ে আছে এই ভিডিওর প্রতিটি সেকেন্ডে। প্রতি বছর কয়েকশো টন কোকেন আটক করা হয়, কিন্তু তার থেকেও বেশি পৌঁছে যায় গন্তব্যে। এই বিড়াল ইঁদুরের খেলায় কার্টেলরা প্রতি বছর তৈরি করে আরো নতুন নতুন উন্নত পদ্ধতি, আর সেখানেই জন্ম নেয় এই নার্কো সাবমেরিন। শুরুতে এই যানগুলো তৈরি হতো স্বল্প দূরত্বের জন্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর নকশা প্রযুক্তি এতটাই নিখুঁত হয়ে ওঠে যে একটি গোপন সাবমেরিন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে কলম্বিয়ার গভীর জঙ্গলে। সেখানকার একজন কিংবদন্তির নাম অস্কার মোরেনা রিকার্ডো। কলম্বিয়ান কর্তৃপক্ষ তাকে ডাকে দ্য কিং অফ সেমি সাবমেরিনস নামে। ঘন জঙ্গলের ভিতরে নদীর ধারে লুকিয়ে থাকে এক গোপন জাহাজ কারখানা। রিকার্ডো আর তার সহযোগীরা বানাতেন এমন সাবমেরিন যা হাজার হাজার কিলোমিটার দূর সমুদ্র পাড়ি দিতে পারত, একবার সফল হলেই পৌঁছে দিত কোটি কোটি ডলারের মাল। এখন দেখা যাক প্রথম মডেলটা। এটাই সবচেয়ে সাধারণ ধরনের নার্কো সাবমেরিন। দেখতে ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে বিশাল এক গোপন রহস্য। এর দৈর্ঘ্য প্রায় 14 মিটার। তবে এটা আসলে পুরো সাবমেরিন নয়, বরং এক ধরনের লো প্রোফাইল ভেসেল, মানে এমন একটি নৌকা যা পুরোপুরি পানির নিচে ডুবে না, বরং উপরের অংশটুকু শুধু সামান্য দেখা যায়। এটা একদম পরিকল্পিত। সমুদ্রের রঙের মতো নীল ধূসর রঙে রাঙানো থাকে পুরো বডি, তাই রাডার বা পেট্রোল বিমান থেকে খুব সহজে এটি ধরা যায়। পানির ঢেউয়ের মধ্যে এমন ভাবে মিশে যায় যে মনে হয় এটা হয়তো কোনো সাধারণ নৌকার ছায়া। ভেতরে 5 জন মানুষ থাকে, তারা দিন রাত দুটো জায়গায় বসে কাজ করে, ঘুমায় আর ভয় পায় কখন যে কোস্ট গার্ডের রাডারে ধরা পড়ে যায়। মাঝের অংশটা তাদের থাকার জায়গা। বেড হিসেবে ব্যবহার হয় সরু কাঠের পাটাতন, আর পাতার পিঠে একটি মাত্র হ্যাজ দিয়ে। পেছনের অংশে গর্জন করছে ডিজেল ইঞ্জিন। সাবমেরিন কাঁপছে তার শব্দে। সামনের দিকটা পুরো ভরা থাকে সাদা কোকেনের টন কোকেন। এই কোকেনের বাজার মূল্য $200 মিলিয়ন বেশি। ভাবতে পারো এই ছোট সাবমেরিনে এমন সম্পদ লুকিয়ে আছে যা পুরো এক শহরের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। তাদের যাত্রা শুরু হয় কলম্বিয়ার জঙ্গল থেকে, গন্তব্য মধ্য আমেরিকার উপকূল। প্রতি ঘন্টায় মাত্র 16 কিলোমিটার। এক রাতে এক মেরিন পোর্টাল বিমান রাডারে অদ্ভুত এক বিন্দু দেখতে পায়। প্রথমে মনে হচ্ছিল এটা কোনো মাছ ধরার নৌকা, কিন্তু কাছে গিয়ে তারা বুঝতে পারে এটা একটা লো প্রোফাইল সাবমেরিন। সঙ্গে সঙ্গে খবর পায় মার্কিন কোস্ট গার্ড। তাদের হাতে ধরা পড়ে যায় কোটি ডলারের কোকেন সহ সেই নার্কো সাব। তবে একটু দেরি হলেই চিত্রটা ভিন্ন হতে পারত, কারণ প্রতিটি নার্কো সাবমেরিন থাকে একটি বিশেষ স্কাটিং ভালভ। এটা খুলে দিলেই কয়েক সেকেন্ডে পানি ঢুকে সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়। সাবমেরিনকে ডুবিয়ে দেয় সমুদ্রের তলায়, আর প্রমাণ সহ সবকিছু হারিয়ে যায়। এইবার কোস্ট গার্ডরা সময় মতো পৌঁছেছিল বলে নৌকাটিকে বাঁচানো গেছে, কিন্তু অনেক নৌকাই আছে যেগুলো চিরতরে হারিয়ে গেছে সমুদ্রের অন্ধকারে। আর প্রতিটি ধরা পড়ার পর কার্টেলরা নতুনভাবে ভাবে আরো নিখুঁত নকশা, আরো উন্নত প্রযুক্তি, যাতে পরের বার কেউ তাদের ধরতে না পারে। এভাবেই শুরু হয় নার্কো সাবমেরিনের পরবর্তী। সবকিছু হারিয়েও তারা থামেনি। প্রথম সাবমেরিন ধরা পড়ার পর কার্টেলরা বুঝে গেল এবার খেলাটা নতুন করে শুরু করতে হবে। তারা বানালো আরো বড়, আরো ভয়ঙ্কর এক সাবমেরিন, নাম সিএইচ। ব্রাজিলের জঙ্গলের গভীরে মানাউস নামের এক শহরের পাশে গোপনে এই দানবীয় সাবমেরিন তৈরি হয়। দৈর্ঘ্য প্রায় 20 মিটার, ভেতরে জায়গা অল্প, কিন্তু স্বপ্ন বিশাল। সমুদ্র পাড়ি দিয়ে কোকেন পৌঁছে দিতে হবে ইউরোপ পর্যন্ত। ভেতরে ছিল মাত্র 3 জন, একজন প্রাক্তন স্প্যানিশ বক্সার আর 2 জন ইকুয়েডর সহকারী। তাদের হাতে ছিল না কোনো আধুনিক জিপিএস, না কোনো রাডার, শুধু একটা কম্পাস আর অন্ধকার রাত। তাদের যাত্রা শুরু হয় অ্যামাজন নদী থেকে। নদীর শান্ত জল ধীরে ধীরে মিশে যায় বিশাল আটলান্টিক মহাসাগরে, আর সেখানেই শুরু হয় তাদের দুঃস্বপ্ন। ঝড়, ঢেউ আর অনন্তহীন অন্ধকারে কেটে যায় দিন আর রাত। 3টি ভয়ঙ্কর ঝড় তারা পাড়ি দেয়। একবার তো বিশাল কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার
এবার তো বিশাল কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়। ভেতরের বাতাস কমে যায়, খাবার প্রায় শেষ, কিন্তু তবুও তারা থামে না, কারণ পেছনে আছে কার্টেল আর সামনে অপেক্ষা করছে $100 মিলিয়ন মিশন। 27 দিন পর অবশেষে তাদের জ্বালানি ফুরিয়ে যায়। কার্টেলের উদ্ধার বোট আর আসে না। তারা জানে বেঁচে ফেরাটা এখন অলৌকিক ছাড়া কিছু নয়। তখন তারা নেয় শেষ সিদ্ধান্ত, সাবমেরিনটা ডুবিয়ে দিয়ে ইউরোপের উপকূলে আর অন্ধকার রাতে তীরে পৌঁছে পালানোর চেষ্টা করে। কিন্তু ভাগ্য একবারও তাদের সঙ্গে ছিল না। ইউরোপীয় নিরাপত্তা বাহিনী আগেই নজর রাখছিল। ক্যামেরায় দেখা যায় তিনজনের ছায়া। দুজন ধরা পড়ে সঙ্গে সঙ্গে, আর ক্যাপ্টেন অগাস্টো পালিয়ে যায় জঙ্গলে। 5 দিন পর ক্ষুধায় কাতর আর ক্লান্ত অবস্থায় তাকেও পাওয়া যায়। সেই সাবমেরিন থেকে উদ্ধার হয় 3 টন কোকেন, প্রায় মূল্য $100 মিলিয়ন। প্রথম ঘটনাটি প্রমাণ করে কার্টেলরা শুধু অপরাধী নয়, তারা ভয়ঙ্কর সংগঠকও। প্রতিটি ব্যর্থতার পর তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে, আর এই দুনিয়া এখনো জানে না তারা পরের বার কি নিয়ে আসছে সমুদ্রের গহীনে। এবার দেখা যাক আরো উন্নত এক দানব, যার নাম স্নরকেল সাব। এই সাবমেরিন অন্য সবকিছু থেকে আলাদা। দৈর্ঘ্য 24 মিটার, দেখতে যেন এক বিশাল ছায়া, সমুদ্রের নিচে নিঃশব্দে এগিয়ে চলছে। এই সাব প্রায় পুরোপুরি পানির নিচে লুকিয়ে যেতে পারে। শুধু উপরে থাকে একটা সরু স্নরকেল পাইপ, যার মাধ্যমে ভেতরে বাতাস ঢোকে আর ডিজেল ইঞ্জিন ঠান্ডা হয়। ফাইবার গ্লাস দিয়ে তৈরি হওয়া এটা হালকা, নমনীয় আর রাডারে প্রায় অদৃশ্য। বাইরের জাহাজ বা বিমান যতই স্ক্যান করুক, তারা শুধু পানির নীল ঢেউই দেখতে পায়। কিন্তু নিচে ধীরে ধীরে এগিয়ে চলছে মৃত্যুর মতো নীরব এক সাবমেরিন। ভিতরে আছে সবকিছু, ডিজেল ইঞ্জিন, জেনারেটর, নেভিগেশনের জন্য ছোট মনিটর, একটা সিল্ক, একটা টয়লেট আর সংকীর্ণ ঘুমানোর জায়গা। ভিতরে থাকে 3 থেকে 4 জন মানুষ, যাদের জীবন প্রতিদিন ঝুঁকিতে ঝুলে থাকে। এরা চলাচল করে না কোনো আলো জ্বালিয়ে, কথা বলে না উচ্চ স্বরে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শুধু সমুদ্রের আওয়াজ আর ইঞ্জিনের কম্পন শুনে কাটিয়ে দেয়। এই সাবগুলো একবার রওনা হলে 8 টন পর্যন্ত কোকেন নিয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরত্বে, কলম্বিয়া থেকে শুরু করে সরাসরি মার্কিন উপকূল পর্যন্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এখন পর্যন্ত একটিও স্নরকেল সাব সমুদ্রে ধরা পড়েনি। সবগুলো ধরা পড়েছে শুধু স্থলে, যখন এগুলো তৈরি হচ্ছিল কার্টেলের গোপন কারখানায়। মানে একবার যদি সমুদ্রে নামে, তাহলে ওদের ধরার কোনো উপায় নেই। এই কারখানাগুলো এক রহস্যময় জগৎ, জঙ্গলের ভিতরে, গাছপালার আড়ালে বয়ে চলা নদীর ধারে লুকিয়ে থাকে অস্থায়ী জাহাজঘর। সেখানে কাজ করে একদল মানুষ, যাদের বলা হয় মাস্টার। তারা কোনো ইঞ্জিনিয়ার না, কোনো ডিগ্রিও নেই, তবুও তাদের হাতে তৈরি সাবমেরিন দুনিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারে। কেউ ধাতু নিয়ে কাজ করে নিখুঁতভাবে, কেউ বানায় সাইলেন্স সিস্টেম, কেউ জানে কিভাবে রাডারের চোখে ধুলো দিতে হয়। তাদের প্রতিটি সাবের নিজস্ব নকশা, নিজস্ব সাব। দেখলেই বোঝা যায় এই কাজটা কোন বিল্ডারের। এরা কাজ করে নিঃশব্দে, ভোরের আলো ওঠার আগেই অদৃশ্য হয়ে যায়, আর রেখে যায় এক ভয়ঙ্কর বার্তা, আমরা আবার আসবো, আরো উন্নত, আরো অদৃশ্য হয়ে। চতুর্থ মডেল, ইলেকট্রনিক নার্কো সাবমেরিন। 2020 সালের নভেম্বর মাসে ইকুয়েডরের উপকূলে হঠাৎ পুলিশ আবিষ্কার করে এক অবিশ্বাস্য জিনিস, একটা পুরোপুরি বৈদ্যুতিক নার্কো সাবমেরিন। দৈর্ঘ্য মাত্র 12 মিটার, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক অজানা শক্তি। 10 টন ব্যাটারির পাওয়ারে চলতো এই সাব। না কোনো ডিজেল ইঞ্জিন, না এক ফোঁটা শব্দ, একদম নিঃশব্দ, যেন সমুদ্রের নিচে এক ছায়া ভেসে চলছে। এই সাব চলতো ঘন্টায় মাত্র 12 কিলোমিটার বেগে, কিন্তু একটানা 12 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারতো জলে। ধীরে ধীরে অদৃশ্য হয়ে এটা পাড়ি দিত শত শত কিলোমিটার। আর এর পিছনে ছিল এক অসাধারণ কৌশল, একটা ছোট্ট টাউট রিং, যার সাহায্য সাবমেরিনটিকে টেনে নিয়ে যেত বড় মালবাহী জাহাজ। বাইরে থেকে কেউ টেরই পেত না, কারণ জাহাজের নিচে বা পিছনে জড়িয়ে থাকা এই সাব দেখা যেত না কোনো রাডার বা সোনার স্কেলে। গন্তব্যের কাছাকাছি পৌঁছলে এটা নিঃশব্দে আলাদা হয়ে যেত, তারপর নিজের মোটর চালিয়ে শেষ অংশটা পাড়ি দিত। একবার ভাবুন তো, সমুদ্রের গভীরে এমন এক যান চলছে যার কোনো শব্দ নেই, যার কোনো ধোঁয়া নেই, আর যেটাকে কোনো প্রযুক্তি ধরতে পারে না। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সমুদ্রে এমন কোনো ইলেকট্রনিক সাব ধরতে পারেনি। মাত্র একটা সাব উদ্ধার হয়েছিল, তাও জঙ্গলের ভিতরে, অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা। তার ভিতরে ছিল জ্বলন্ত ব্যাটারি, আর দেওয়ালে টাঙানো ছিল সাবের ডিজাইন ব্লুপ্রিন্ট, যা দেখে পুলিশরাও হতবাক হয়ে যায়। সবচেয়ে বড় রহস্যের জায়গা এখানেই,
যে এই সাবমেরিনটির পিছনে কার হাত ছিল। সব তদন্ত শেষে নজরে আসে এক নাম, অস্কার মোরেনিয়া রিকার্ডো। এই মানুষটাই ছিল পুরো নার্কো সাব ইন্ডাস্ট্রির মস্তিষ্ক। জঙ্গলের মাঝখানে গোপন কারখানা, সে বানাতো এমন সব সাবমেরিন যা আইন শৃঙ্খলা বাহিনীকেও হতবাক করে দিত। অবশেষে 2022 সালে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তার গ্রেপ্তার মানে এই গল্পের শেষ নয়, বরং এটা যেন এক নতুন অধ্যায় শুরু। কারণ তার মতো আরেকজন ইঞ্জিনিয়ার হয়তো এখনই কোথাও জঙ্গলের ভিতরে কাজ করছে, তৈরি করছে পরবর্তী প্রজন্মের নার্কো সাব, আরো ছোট, আরো নিখুঁত, আরো ভয়ঙ্কর, যা হয়তো এই মুহূর্তে সমুদ্রের নিচে নিঃশব্দ চলছে আমাদের চোখের আড়ালে, কিন্তু বাস্তবেই অস্তিত্ব আছে তার। পৃথিবীর সবচেয়ে অন্ধকার দিকগুলো কখনোই আলোয় আসে না, এই নার্কো সাবমেরিন গুলো তারই প্রমাণ। এগুলো শুধু অপরাধের প্রতীক নয়, মানব মস্তিষ্কের সীমাহীন কৌতূহল আর অন্ধকার সৃষ্টি শক্তির প্রতিচ্ছবি। আরও এমন বাস্তব রহস্য জানতে চাইলে এখনই মায়ালয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। মায়ালয়, যেখানে সত্য গল্পের মতো লাগে।